আপনারা দেখছেন PM70 ব্লক। আমি হাওড়া জেলার অন্তর্গত ছোট্ট গ্রামে বাস করি। তো বেশি না কথা বাড়িয়ে আজকে আমি এসেছি কালিকাকুণ্ডু গ্রামে। আর এখানে এক বিশ্ববিখ্যাত মায়ের মন্দির আছে, মনসা মন্দির। আজ খুব জাগ্রত। আর এখানকার স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করবো বা এখানকার প্রাচীনত্ব কী আছে আর এই মন্দিরটা কত বছর পুরনো, আর তোমাদেরকে সেই ভিডিওটা পুরো তুলে ধরবো। চলো জিজ্ঞাসা করবো। তো কাকু, আপনার নামটা কি আগে প্রথমে বলুন? আমার নাম শঙ্কর বেড়া। শঙ্কর বেড়া। আচ্ছা, তাহলে আপনাদের এই মন্দিরটা কত বছর পুরনো? হ্যাঁ, 12 বছর। 12 বছর পুরনো। আর এখানে যে মায়ের মন্দির, তো এর ঐতিহ্য কি কিছু রয়েছে? কিছু হ্যাঁ, অনেক কিছু ঐতিহ্য আছে। তো আজকে যে আপনাদের এই প্রোগ্রামের আয়োজন করেছেন, তো এটা কি প্রতি বছর এই টাইমই হয়? হ্যাঁ, এই ডেটে ওই যে মানে বৈশাখে ওটা তেসরা মঙ্গলবার। তো বৈশাখে 3রা মঙ্গলবার এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়। আর এখানে আজকে মায়ের ভোগেরও আয়োজন রাখা হয়েছে। সেই মায়ের ভোগের কত লোকের আয়োজন আজ রেখেছেন? 6000 লোক। 6000 লোকের আয়োজন রেখেছেন। হ্যাঁ, আয়োজন করা হয়েছে। আজকে 6000 লোকের ভক্ত সেবা আয়োজন করা হয়েছে। আর সেটা তোমাদের সামনে পুরোপুরি ভিডিওটা তুলে ধরছি। আর যদি মায়ের এত কৃপা, আর মানুষ দূর দূরান্ত থেকে আসছে মায়ের পুজো দেওয়ার জন্য, আর তোমার সেটাকে পুরোপুরি দেখাবো ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে কালীকুণ্ডু গ্রামের হচ্ছে মা মনসা মন্দির। বাকি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর এখানে কত পুজো আয়োজন চলছে। আর এটা হচ্ছে মেন মায়ের মন্দির। আর তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? এখানে আসছেন কোথা থেকে? আচ্ছা, এখানে তো আপনারা কত বছর ধরে আসছেন এখানে? এখানে যতদিন ঠাকুর উদ্বোধন হচ্ছে ততদিন। আচ্ছা, তো এর আগে এসেছিলেন? হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ যে ভক্তগণ কত এসেছে মায়ের মন্দিরে। আর এখানে অনেক দর্শনার্থী এসেছে আর মা বোনেরা আছে। তো এলাকা থেকে জিজ্ঞাসা করবো যে কত বছর ধরে আসছে, কি বৃত্তান্ত তুলে ধরছি। আপনারা আসছেন কোথা থেকে? তো এর আগে এসেছেন আপনারা? এর আগে এসেছিলেন? এসেছেন কোনদিন? তো মায়ের মন্দিরে আপনারা এসেছেন, তো মায়ের খুব জাগ্রত কি? তো তোমরা শুনতেই পাচ্ছ যে মায়ের মন্দির খুব জাগ্রত। আর মানুষ দূর দূরান্ত থেকে আসছে। আর সেই ভিডিওটা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা জানিও। দেখতে দাও ভিডিওটা, তোমাদেরকে আমি পুরোপুরি দেখাও ভিডিওটা। আর তো বন্ধুরা, মায়ের মন্দিরের ঘর ডোবানোর প্রস্তুতি চলছে। আর সেই ভিডিওটা তো তোমাদেরকে পুরোপুরি তুলে ধরছি। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর মায়ের মেন মন্দিরের যে স্থাপনা, তো সেখানকার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো ঘর ডোবানোর প্রস্তুতি শেষ। এবার মায়ের মন্দিরে যাওয়া হচ্ছে, সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরছি। আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই প্রথমবার এরকম এক অলৌকিক জিনিস দেখলাম। আর সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরছি। আর তোমরা কে কে দেখেছো আমি তো জানি না, কিন্তু আমি প্রথমবার দেখলাম। আর সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। আর মায়ের যে এক অশেষ কৃপা এখানে রয়েছে, সেটাও অনুভব করা যাচ্ছে। আর আমি সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এখানে মায়ের প্রসাদের ভোগের আয়োজন রাখা হয়েছে। আর মানুষ ভক্তগণ এসেছে অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভোগ খাওয়ার জন্য। সেই ভিডিওটা তোমাদের তুলে ধরছি। আর এখানে জিজ্ঞাসা করে নেবো মানুষজনকে। তো মায়ের ভোগ যে আপনারা খেতে এসেছেন, তো মায়ের এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, তো মাকে এতদিন যে পুজো হচ্ছে, তো কেমন লাগছে আপনাদের? এখন ভালো লাগছে। আর মানুষের আয়োজন রান্না আপনি করছেন, তো মায়ের এত সুন্দর একটা ভোগের আয়োজন রাখা হয়েছে আজকে। আর এনাদের যে খুব সুন্দর একটা আয়োজন, তো আপনারা যে আপনি রান্না করছেন, তো কেমন লাগছে মায়ের প্রসাদ?
খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আপনি কি দীর্ঘদিন ধরে কি এখানে আসেন রান্না করতে, না এই প্রথমবার এসেছেন? দীর্ঘদিন, এই যত যাই 10 বছর চলেছে। আচ্ছা, তো এত এত মানুষকে যে খাওয়াতে পেরে আপনার কেমন লাগছে? আমার খুশি হলাম প্রচুর। তো দেখতেই পাচ্ছ, আর এই রান্নাটা চলছে কতক্ষণ ধরে এই রান্নাটা? আমরা সকাল 5টা থেকে চলছে। তো এখনো অবধি কি রান্না চলছে, প্রস্তুতি এখনো চলছে? চলছে রান্না। এখনো প্রস্তুতি চলছে। এখন প্রস্তুতি চলছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখনো অবধি রান্নার প্রস্তুতি চলছে। আর এখানে এখনো 4টা পর্যন্ত চলবে। তো এখনো নাকি শুনছি 4টে, কটা অবধি চলবে এখনো? এখনো 4টা পর্যন্ত। এখন 4টে অবধি চলবে, তো 4টে অবধি এখনো চলবে। আর এখানে মানুষজন মায়ের প্রসাদ খেতে আসছে দূর দূরান্ত থেকে। আর দেখতেই পাচ্ছ যে রান্না বান্না চলছে, এখনো রান্নার প্রস্তুতি চলছে। আর সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরছি, দেখো ভিডিওটা। এখানে কত কিছু আয়োজন রাখা হয়েছে, সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে কলা ছেচকি মেন, তারপরে এখানে কুমড়ো আলু ঘন্ট মিক্স তরকারি, আর এখানে পটলের তরকারি, চাটনি, ডাল রয়েছে। তো এনারা খাবার দাবার মানুষজনকে, আচ্ছা আপনারা যে মায়ের প্রসাদ মানুষজনকে খাওয়াচ্ছেন, তো আপনারা মানুষজনকে খাইয়ে কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে। তো আপনারা যখন রাখতে পেরেছেন, তো মানুষকে দূর দূরান্ত থেকে এলে মানুষজনকে কি বলতে চাইছেন, আসার কি বার্তা দেবেন? তাদেরকে আমরা বলছি যে আপনারা সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা যত কষ্ট আপনাদের আনন্দ দেবো। দেখ এইভাবে আমরা 9 বছর করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মানুষজন মায়ের ভোগের আয়োজন করেছে, আর সেই এখানকার মানুষজন। আর সেই ভিডিওটা তোমাদেরকে দেখা। মানুষজন এখনো খেতে আসছে মায়ের প্রসাদ। এটা হচ্ছে প্রসাদ বললেও ভুল, মায়ের একটা খুব মূল্যবান প্রসাদ। আর সেই প্রসাদটা মানুষজন দূর দূরান্ত থেকে খেতে আসছে। সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, আর দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আর এখানকার মানুষকে জিজ্ঞাসা করে নেবো যে মানুষ যে মায়ের প্রসাদ খেতে আসছে, তো জিজ্ঞাসা করে। তো এখন বাজে বেলা 2-3টে বাজে, 2:30 বাজে। এখানকার যে দর্শকরা এসেছে, তো আপনি যে মায়ের প্রসাদ খেতে এসেছেন, তো কেমন লাগছে প্রসাদ কেমন লাগছে? ভালো ভালো ভালো। তো আপনি কি দীর্ঘ মানে এটা তো 9 বছর ধরে হচ্ছে, তো 9 বছর ধরে কি এরকম অনুষ্ঠান হয় না এই প্রথমবার হচ্ছে? না না, 9 বছর ধরে চলছে। মায়ের এখানে প্রসাদ খেতে আসছে, মানুষজনকে আসার জন্য কি বলতে চাইছেন? যদি দূর দূরান্ত থেকে আসে মানুষ, আমরা প্রচুর আনন্দিত পাই এবং প্রচুর আনন্দ পাই। মায়ের কৃপা আছে, যেটা আমরা বলি অলৌকিক ক্ষমতার জন্য আমরা আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য অসংখ্য পরিবার এবং সেই সঙ্গে এবং আগামী দিনে মা আরো সাহায্য সহযোগিতা। দেখতেই পাচ্ছ যে এখানকার দর্শনার্থীরাও খুব খুশি। আর এই একটা বড় অনুষ্ঠান হয়, আর সেটার জন্য মানুষজন অপেক্ষায় থাকে মায়ের প্রসাদ খাওয়ার জন্য। আর সেটা তোমাদের দেখাচ্ছি। মা সবার কাছে আসুক, মা সবার মঙ্গল করুক। তো শুনতেই পারলে যে দর্শনার্থীরা কি বলছে। আর মানুষজন এত সুন্দর একটা পরিবেশ, আর মানুষজন ভোগ এখনো অবধি এত লোকের আয়োজন রাখা হয়েছে, আর মানুষজন খাচ্ছে, সেটা তোমার দেখাচ্ছি। আর এখানে সবজি রাখা হয়েছে, কলা ছেচকি, মায়ের প্রসাদ মেন প্রসাদ রাখা হয়েছে। আর এখানে এখনো ছিল, এখানে ডাল রয়েছে, এখনো পর্যাপ্ত পরিমাণে রান্নার প্রস্তুতি চলছে। আপনারা যে এত প্রস্তুতি আয়োজন রেখেছেন, তো এখনো অবধি মানুষজন কত লোক খেয়েছে?
প্রায় 2,500 ছাড়িয়ে গেছে। 2,500 ছাড়িয়ে গেছে। তো মানুষজনকে এখন আসতে বলছেন তাই তো? হ্যাঁ, এখন আসার জন্য বলছি, যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ প্রসাদ বিতরণ চলবে। আচ্ছা ঠিক আছে। তো আজ আচ্ছা আচ্ছা এই যে আজকে এত আয়োজন রেখেছে, এটা কি প্রতি বছরের ন্যায় হয় না এই প্রথমবার করছেন? না না, প্রতি বছর নেওয়া হচ্ছে। প্রতি বছরই হয়। তো তো 10 বছর ধরে এই প্রোগ্রামটা চলছে আর মানুষজনের এত কিছু খাবার মানে আয়োজন রেখেছে, আর সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায় গো তোমারই জয়গান। এই যে আকাশ আর এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায় গো তোমার